আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ওরা আমার চাচাকে মেরে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমির হামজার মারে না, আমির হামজার কানগুলো কেটে নিয়েছেন, আমির হামজার নাকগুলো কেটে নিয়েছেন, হুজুর আমির হামজার চোখের ভুরুগুলো কেটে নিয়েছেন, হাতের আঙুলগুলো কেটে নিয়ে হিন্দার গলায় হার বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার চাচা আমির হামজার বুকটা বেড়ে দিল কলিজা গুলো হিন্দা চিবিয়ে খেয়েছে। হুজুর, ওরা আপনার চাচা কেমন কষ্ট দিয়ে মেরেছে, কি হচ্ছে দেখুন। হ্যাঁ, ভাত খাবে, একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আহলালে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। ধরে হবে না, চিল্লে হবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা ওয়ালালে। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, কোন নবী জলসায় বসেছে বাবা? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার কাছে নিয়ে চলো বাবা। আমি নবী, আমি আমার চাচার কাছে যেতে চাই। আল্লাহ নবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। আল্লাহ নবী চেহারাটা দেখলেন, আল্লাহ নবী চোখ দিয়ে রক্ত, আল্লাহ নবী চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার লাশ আমি উহুদের ময়দানে দাফন দেব না, আমার চাচার লাশটা নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু চেহারাটা সবাই পাজা করে তুললেন। আল্লাহ নবী দেখলেন না, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছেন। আল্লাহ নবী, হুজুর আমার কান্নার আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী উহুদ পাহাড়ের দিকে আগিয়ে গেলেন। কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসছেন। আল্লাহ নবী গিয়ে দেখেন উহুদের পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ বার হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা আমির হামজা এই উহুদের ময়দানে দাফন যদি না দেন, আমি উহুদ পাহাড় আর এখানে থাকবো না, আমি উহুদ পাহাড় আপনার সাথে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, বাবারা, আমার চাচার লাশ এই উহুদের ময়দান থেকে নিয়ে যাওয়া যাবে না। কেন না? আমার চাচার জন্য গোটা উহুদের পাহাড়টা কাঁদছে। দূরে হবে না। উহুদ পাহাড় আল্লাহ নবী চাচার জন্য কাঁদছে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বললেন, সাহাবারা আমাকে আর একটু নিয়ে চলো না। হুজুরকে আগে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী দেখলেন হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গিয়েছেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বলে, সাহাবারা
আমার এই সেই মুসাফ যে মুসাফের আব্বা জান কালেমা পড়েনি, আমার মুসাফ আমার জন্য জীবনটা কুরবান করে দিয়েছেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, আমি নবী, আল্লাহ নবী ঘরের ভিতরে বসে বসে হুজুর আমার কোরআন পড়তেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে যেতেন। আল্লাহ নবী বসে বসে কোরআন পড়তেন, মুসাব রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আল্লাহ রাসূলের কোরআনের আওয়াজ এত মধুরতা ছিল। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে চলে গেলেন, হুজুর আমি মুসাব, আমি কলেমা পড়তে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারি না আপনার জন্য। আল্লাহ রাসূল বলে, মা মুসাব, তুমি যদি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ো, তোমার আব্বা আম্মা তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে মেরে দেবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাব আপনার হাতে হাত দিয়ে হুজুর আমার ইন্তেকালও যদি হয়ে যায়, আমার জীবনটাও দিতে রাজি, তবে আপনার কলেমাটা ছাড়তে পারবো না। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমাদের মতো কি 500 টাকা ঈমান বিক্রি লোক নাকি বাবা? 1000 টাকা ঈমান বিক্রি করে ধর্মতলাস্ত্রী তাকবীর দেব, ওয়াকফ সম্পত্তি ফেরত চাই। হ্যাঁ, আর ওজন খেতে হবে, ওজন খেতে হবে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ কি ইমানি পাওয়া দিয়েছিলেন। হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা মনে পড়ে গেল। হুজুর মাত্র 20 বছর বয়সে বাইতুল মুকাদ্দাস দখল করেছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? 20 বছর বয়স। ইহুদিরা পরামর্শ করলো, না না, সালাউদ্দিন আইয়ুবীর ঈমানটা পাওয়া সিজ করতে হবে, পাওয়া সিজ করতে হবে। সালাউদ্দিন আইয়ুবীর দেখতে পাওয়া যায় খাদ্যর সাথে পিসগুলো মাখিয়ে দেওয়া হলো, খাদ্যর সাথে পিসগুলো মাখিয়ে দেওয়া হলো। হুজুরকে মেরে দেবেন, হুজুরকে শহীদ করে দেবেন। ও আল্লাহর বান্দারা, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ সেই বান্দারই হয়ে যায়, হবে না? আল্লাহর বান্দারা, সালাউদ্দিন আইয়ুবীর হুজুর আমার খেতে বসেছেন, দেখতে পাওয়া যায় ওই খাদ্যর ভিতর থেকে আওয়াজ হয়ে গেল, আমাকে খাবে না, খাবে না, এই খাদ্যর ভিতরে বিষ মাখানো আছে। যে হবে না? খাদ্য কথা বলছে, খাদ্য আমাদের মতো ঈমান নাকি বাপ? ঘর নেওয়ার জন্য ওই রাস্তার ধারে সেই ছোট একটা সেই রান্নাঘর ছিল, ওই ঘরে চাচা এই ঠান্ডার সময় চিতেই ঘুমাচ্ছে। কি ব্যাপার? না সরকার ঘর দেবে না। এই তো ইমানদার আমরা। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবীর বিষ কথা বলল, খাদ্য কথা বললেন, হুজুরকে মারতে পারলেন না। খাদ্যর সাথে মদগুলো মিশিয়ে দেওয়া হলো, হুজুরকে মারতে পারলেন না। ইহুদিরা পরামর্শ করলো, কোন নারীকে যদি টাকা দিয়ে সালাউদ্দিন আইয়ুবের পিছনে লাগিয়ে দেওয়া হয়, সালাউদ্দিন আইয়ুবের ওই নারীটার মায়ায় পড়ে ঈমানটা শেষ করে দেবে। সালাউদ্দিন আইয়ুবী হুজুর আসরের নামাজের পরে জঙ্গলে চলে যেতে, হাঁটতে চলে যেতে। আমরা যেমন ফজরের নামাজের পরে বার হই, আল্লাহ রাসূল বলেছে তোমার বিবিকে নিয়ে ফজরের নামাজের পরে একটু ঘোর থাকতে থাকতে বার হও, এটা হাঁটা সুন্নত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার আসরের নামাজের পরে জঙ্গলের ভেতরে চলে গেলেন। হুজুর আমার হাঁটতে লাগলেন, দেখতে পাওয়া যায় ঝিমঝিম করে
বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। হুজুর আমার ঘোড়ার উপরে উঠলেন, হুজুর আমার চলে আসবেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার দেখতে পেলেন কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসেন, কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসেন। হুজুর আমার আস্তে আস্তে আগিয়ে গেলেন, হুজুর আমার জঙ্গলের দিকে আগিয়ে গেলেন। কে দেখলেন? না না, একটা রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হাসান সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞাসা করলেন, ওগো আমার বোন, এখানে দাঁড়িয়ে কেন কাঁদছো বলো না? বোন, এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? তো বললো, আমার সঙ্গীরা সবাই আমাকে ফেলে রেখে চলে গেছে, আমি রাস্তা খুঁজে পাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি। সালাউদ্দিন আইয়ুবী হুজুর মনে করলেন, জানলাম যদি এর সঙ্গী হারিয়ে যায় এ তো ছোটাছুটি করবে, গায়ের কাপড়গুলো ছিঁড়ে যাবে, জঙ্গলের ভিতরে কাটা জায়গা, আল্লাহ এর দেবতা এত, এর কাপড়টা এত সুন্দর, নিশ্চয়ই কোনো কারণ আছে। সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার কিছু জিজ্ঞাসা করলেন না। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার কিছু পাতা নিয়ে একটা জায়গায় সে দিলেন। ওগো আমার বোন, এখানে দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও। ও আল্লাহর বান্দারা, দেখতে পাওয়া যায় ওই রমণীটা ওই গাছের পাতা নিচে দাঁড়িয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবী সারা রাত ধরে নামাজ আদায় করলে। একটু জোরে হবে না? মহিলাটা সারা রাত জঙ্গলে রাত কাটিয়ে দিয়েছেন, আর হুজুর একটু এগিয়ে গিয়ে সারা রাত নামাজে রাত কাটিয়ে দিয়েছে। সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে গেলেন। ওই রমণীটা টুক 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 করে সালাউদ্দিন আইয়ুবীর সামনে চলে গেলেন। ভাইজান, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে বলো না বোন, কেন কাঁদছো বলো না? ওই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি অন্য কেউ না, ইহুদিরা আমাকে টাকা দিয়ে তোমার ঈমানটা ছিনিয়ে নেওয়ার জন্য আমার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। না না, আমি তোমার ঈমানের কাছে আমি হেরে গেলাম। ওই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দা, সারা রাত এখানে রাত কাটিয়ে দিলাম, এই জঙ্গলে আমি আর আপনি ছাড়া কেউ না। একটা বার আমার দিকে আসতে মন ছিল না, একটা বার আমার দিকে দেখতে মন ছিল না। আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ও আমার বোন, আমার হৃদয়ের ভিতরে আমার আল্লাহর এতটা জায়গা দিয়েছি, এই হৃদয়ের ভিতরে আর কোনো ফাঁকা জায়গা নাই, দুনিয়ার মানুষের জায়গা দেওয়া দূরে হবে না। আমাদের ঈমান বাবা দোয়া করে দেব না, হ্যাঁ অসুবিধা হচ্ছে আপনাদের? একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। এই লাইটের জোরে আমি দেখতে পাচ্ছি না আপনাদের। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ঈমানি পাওয়া ছিলেন খান ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান। আমরা দাদা হুজুরকে ভালোবাসি তো, আমরা দাদা হুজুরকে ভালোবাসি তো। এই দাদা হুজুর কবরে জিন্দা না মৃত্যু? আরে জোরে বলেন, জিন্দা না মৃত্যু? এখন তো অনেক হুজুর বেরিয়েছে, বাবা। কেউ বলছে নবী হায়াতুল নবী না, কেউ বলছে নবী জিন্দা নবী না। কেন? আল্লাহ ওলিরা মরে সব কবরে মাটি হয়ে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আজ আমার মনে রাখবেন, যেখানে ছেড়েছে ওইখান থেকে ধরব। চলুন একটু ফুরফুরা থেকে ঘুরে আসে, আজকে যার স্মরণে জলসা। দাদা হুজুর পীর কেবলা আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? বাংলায় 1330 সালে দাদা পীর কেবলা বলেন, বাবা বাবা আমি হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুর অনেক ভক্ত মুরিদ ছিলেন,
তার ভিতরে ছিলেন দাদা হুজুরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেউ একবার জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর তিনজনকে নিয়ে হুজুরের 800 ভক্ত মুরিদকে নিয়ে হজ পাকে চলে গেছে। আল্লাহর ওলি কাবা শরীফ তওয়াফ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহর বান্দা দাদা পীর কেবলা কাবা তওয়াফ করে, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। দাদা হুজুর কাবা শরীফ তওয়াফ করছে, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দাদা হুজুর পীর কেবলা কাবার গেলাম ধরে দোয়া করেন, আল্লাহ পাক আমি বাংলার আবু বকর এসেছি, আল্লাহ আল্লাহ আমার মনে বড় আশা, আমি একটা রাত আপনার রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই, জোরে হবে না? কোথায় থাকবে? সাউন্ড কমে গেছে, ভালো পাচ্ছেন না? দাদা কোথায় থাকবে বলে? রাসূলের রওজার ভিতরে থাকতে চায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি, আমার মনে বড় আশা, আমি একটা রাত রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। বাদশা বলছে, হুজুর পৃথিবীর জন্য কোনো মানুষের জন্য থাকার পারমিশন নেই, আমি আপনাকে পারমিশন করাতে পারবো না, আপনি চলে যান। দাদা পীর কেবলা হুজুরের মনটা বড় খারাপ, হুজুর আমার কাঁদতে কাঁদতে আবার চলে আসলেন। কাবার গেলাম ধরে দোয়া করে, আল্লাহ পাক আমি বাংলার আবু বকর, আল্লাহ আমার দোয়াকে কবুল হবে না, আল্লাহ আবু বকরের আশাকে পূরণ হবে না। দাদা হুজুর কাবার গেলাম ধরে দোয়া করছে, আল্লাহ আপনার হাবিব বলেছেন এই কাবার গেলাম ধরে দোয়া চাইলে আল্লাহ ওই দোয়াটা কবুল হয়। আল্লাহ আমি আবু বকর, আমি এতটা গুনাহগার, আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহর ওলি হুজুর আমার দোয়া করে আবার বাদশার কাছে চলে গেলেন। ও বাদশা নামদার, আমি বাংলার আবু বকর, আমাকে একটা পারমিশন করিয়ে দাও। বাদশা বলেন, যা হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন না, আমি আপনাকে পারমিশন করাতে পারবো না। আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে চলে আসলেন, কাবা শরীফের চাতলে ঘুমিয়ে পড়েছেন। গভীর রাতে আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাবা বাদশা নামদার, আমার বাংলার আবু বকর এসেছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের জন্য থাকার পারমিশনটা করিয়ে দাও। কি বললেন? আল্লাহ রাসূল বলেন, বাদশা আমার বাংলার আবু বকর এসেছে। দাদা হুজুর পীর কেবলা দোয়া করে বাদশার কাছে চলে গেলেন। বাদশা নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর বলেন, বাবা পানি দাও। দাদা হুজুর বললেন, বাদশা আপনি চলে যান। বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন দাদা হুজুরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেউ একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না?
দাদা হুজুর এই 8 জনকে নিয়ে রাসূলের রওজার ভিতরে চলে গেলেন। সারা রাত ধরে কথোপকথন করে হুজুর আমার ফজরের আগে নেমে আসছেন। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন। দাদা পীর কেবলা বলেন, বাবা এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে নিয়ে আবু বকরের আশাটা পূরণ করে দিয়েছেন। জোরে হবে না? দাদা হুজুর বললেন, বাবা আমি আর একটা জায়গায় যেতে চাই, সবাই আমার সঙ্গে যেতে পারবে না, আমার সঙ্গে 3 জন মানুষ যাবে, আমার 2 কলিজার টুকরা, আমার বড় মাওলানা। কোথায় যাবে? আম্মাজান খাদিজাতুল কুবরা কবরের পাশে যেতে চায়। আল্লাহ রাসূল দাদা হুজুর পীর কেবলা আম্মাজান খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমিন আমিন করছেন। দাদা পীর কেবলা বলে, বা বড় মাওলানা একটা বার চোখটা বন্ধ করে দাও। আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিলেন। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা তোমার চোখে কিছু দেখতে পাও? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আমি রুহুল আমিন দেখতে পাই। আম্মাজান খাদিজাতুল কুবরা কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল। একবার জোরে হবে না? চিল্লে হবে না? দাদা পীর কেবলা বললেন, বাবা আল্লাহ আবু বকরের এই আশাটা পূরণ করেছে। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ থেকে ফিরে আসলেন। আল্লাহর ওলি বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, হুজুরের হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছে, মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আজকে আমাদের গ্রামে দাদা পীর কেবলা আসছে, একটু দাদা পীরকে দেখতে চাই। একবার জোরে হবে না? বাবা ছেলে তোমার চোখ দুটো তো অন্ধ হয়ে গেছে, বাবা তুমি দাদা পীরকে দেখতে পাবে না।